শহীদ আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সকলে জোরে বলেন আমিন। তিনি যখন ইন্তেকাল করলেন আমি খবর পেলাম এই জায়গা থেকে, এই জনপদ থেকে যারা জানাজায় উপস্থিত হবে তাদের বাড়ি বাড়ি গিয়ে নিষেধ করা হয়েছে জানাজায় যেন যেতে না হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কোথায় পালিয়েছেন আপনারা আজকে? ওই সাঈদের উত্তরসূরি, হাজার হাজার সাঈদের উত্তরসূরি, সাঈদের কণ্ঠস্বর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভেসে বেড়াচ্ছে, ঠিক কিনা? এক সাঈদী শহীদ হয়েছে, লক্ষ সাঈদী বাংলার ঘরে ঘরে প্রান্তে প্রান্তে ছড়িয়ে গিয়েছে। তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো, একবার মরবা কেন, প্রত্যেকবার দেখবার হাজারবার মরবা কেন, ঠিক কিনা? আমাদের প্রাণের স্পন্দন আল্লামা সাঈদীকে বলা হলো তিনি 30 লক্ষ মা বোনের ধর্ষিতা, এরকম বলছিল। তা আমি জরিপ করে দেখলাম যে 9 মাস যুদ্ধ হলো, প্রতি 4 মিনিটে একজন, কথা বলছেন যারা ম্যারিড পারসন বুঝবেন, প্রতি 4 মিনিটে একজন। 9 মাস যদি যুদ্ধ হয় 30 লক্ষ দিয়ে ভাগ করেন, তাহলে ওই লোকটাকে একটু ওয়াশরুমে যাওয়ারও সুযোগ পায়নি। কি শক্তিশালী! সুলাইমান আলাইহিস সালাম তিনি একবার শপথ নিয়েছিলেন আমি 100 জনের সাথে আমি রাত্রি যাপন করব, বিবাহ বন্ধনের মাধ্যমে আমার 100টা দিনের সৈনিক হবে। সুলাইমান আলাইহিস সালাম শপথ করেছিলেন। এখন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তাকে এই অভিযোগটা দেওয়া হলো, 4 মিনিটে একজন, তাহলে সে ওয়াশরুমে যাওয়ারও সে সুযোগ পায়নি। একটানা 9 মাস তিনি ফিজিক্যাল ইন্টারকোর্স কমপ্লিট করেছেন। এইরকম একজন শক্তিশালী তাগড়া নওজোয়ান মুসলমান যুবক আমাদের সমাজে আছে, এটা আমাদের সৌভাগ্যের বিষয় কিনা ভাই? এবার আসেন আসল কথায়। তো 30 লক্ষ যদি সে একাই কাম সারে ফেলে, 30 লক্ষের মধ্যে কি 15 লক্ষ কি প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা ছিল কিনা? কথা বলেন। বাচ্চা যেগুলো ডেলিভারি হয়েছে বাপ তো সেই, তাহলে জাতির পেতে তো তার হওয়ার কথা, তাহলে উনি হয় কিভাবে? কথা আসে কিনা? আকাম কুকাম যা করছে, আকাম কুকাম যা করছে ও করছে, আমার সাঈদী এইগুলো করে নাই। আমরা 71-এ বুঝেছিলাম এদেশটা শিরকে ডুবে যাবে, যার কারণে আমরা যুদ্ধের সমর্থন করিনি। আমাদের পূর্বপুরুষ যারা চলে গিয়েছে তারা সমর্থন করেনি। আজকে 53 বছর পরে এসে বাঙালি এটা বুঝেছে, ঠিক কিনা? যারা দীর্ঘ 16 থেকে 17 বছর নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, তারা শিরকে উচ্ছেদ করতে চেয়েছে, উঠাতে চেয়েছে, নাকি শিরকে প্রমোট করে সমাজে ছড়াতে চেয়েছে? কথা বলেন তো। আপনি মসজিদে তাসবিহ তাহলিল করতেছেন, জিকির আজগার করতেছেন, আপনার সন্তান স্কুলে গিয়ে একটা মূর্তির গলায় মালা পরাচ্ছে, নাউযুবিল্লাহ, এবং তাকে এটা বাধ্য করা হচ্ছে। করেছে কারা? কথা বলেন না কেন? করেছে কারা? আওয়ামী লীগ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم
أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম জপেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, বাইতুল নাজাত জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা, মুতাওয়াল্লি বাইতুল নাজাত জামে মসজিদ, আজকের মাহফিলের উপস্থিত সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি কাজী তাওহীদুল ইসলাম সাহেব, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, প্রভাষক, ইসলামী শিক্ষা বিভাগ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ, দেপাড়া, বাগেরহাট। আজকের মাহফিলে আলোচনা করবেন হাফেজ মাওলানা শহীদুল ইসলাম আশরাফি, মুহতামিম কচুরিয়া নূরে মদিনা কওমি মাদ্রাসা, চিতলমারি, বাগেরহাট, খতিব অত্র মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম সাহেব, কৃষি বিজ্ঞানী সভাপতি,
বাইতুল আকসা, দরানিপাড়া জামে মসজিদ, গজালিয়া, কচুয়া। স্টেজ পরিচালনার দায়িত্বে আছেন আমার স্বনামধন্য শ্রদ্ধাভাজন পিতা জনাব মৌলভী মোহাম্মদ রুহুল আমিন সাহেব। আতালাল্লাহু উমরাহুম ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহিম। আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধা মা এবং বোনেরা, আমার সামনে উপস্থিত কচিকাচা মাসুম বাচ্চারা, অত্র অঞ্চলের যুবক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত তাওহীদ প্রেমী, কোরআন প্রেমী মুসলমান ভাইয়েরা, আমি আলোচনার শুরুতেই আবার আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়াতান আদায় করছি বিনয় অবনত মস্তকে সেই মহান মনিবের দরবারে, যে মালিক আমাদেরকে দীর্ঘ 15 থেকে 16 বছর পরে পুনরায় আবার কোরআনুল কারীম থেকে সরাসরি কথা শোনার মতো একটা পরিবেশ তৈরি করে দিলেন। সমস্ত কাজ থেকে ফারেক করে কোরআন থেকে শিক্ষা নিয়ে বাকি জিন্দেগি পরিচালনা করার মতো মন মানসিকতা যে রব তৈরি করে দিলেন, সেই রবের শানে বিনয় অবনত মস্তকে আমরা সকলেই দিল উজাড় করে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যে মহামানব তার গোটা জীবনটাই উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথের দিশা দেওয়া যায় এই ব্রত নিয়ে কাজ করেছেন। রক্তাক্ত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন উহুদের ময়দানে, যে মহামানবের দান্দান মোবারক শহীদ করেছেন। আমরা সকলেই তার শানে দরুদ ও সালাম পেশ করছি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সেই সকল শহীদানের, বদরের প্রান্ত থেকে নিয়ে শুরু করে আজ অবধি এবং তার পূর্ববর্তী যত মর্দে মুজাহিদ আসমানি বিধান জমিনের প্রত্যেকটি স্তরে বাস্তবায়ন করতে গিয়ে লিল্লাহাতান আল্লাহর রাহে তাদের জীবনকে উৎসর্গ করলেন। আল্লাহ তাআলা যেন সেই সকল মর্দে মুজাহিদকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমরা সকলে পড়ি আমিন। বিশেষ করে 14ই জুলাই থেকে নিয়ে শুরু করে 5ই আগস্ট এবং তার পরবর্তী থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলার জনগণকে জাহেলিয়াত থেকে মুক্ত করে, নির্যাতন থেকে মুক্ত করতে গিয়ে, নিষ্পেষণ থেকে মুক্ত করতে গিয়ে, জালেমের জুলুমের কারাগার থেকে এই জনগণকে মুক্ত করতে গিয়ে যে সকল যুবক ছেলেরা, বৃদ্ধ বাবাজিরা, মায়েরা পর্যন্ত জীবন দিয়েছেন, তাদের যদি ঈমানের সাথে মৃত্যু হয় আল্লাহ তাআলা যেন তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, কথা শুনবো সরাসরি কোরআন থেকে। কি থেকে জোরে বলেন? কোরআন থেকে। বলি ইনশাআল্লাহ। ষড়যন্ত্র চতুর্দিক থেকে একটা বেষ্টনী দিয়ে রেখেছিল। পৃথিবীর মধ্যে বাংলাদেশের মতো এত ধার্মিক মানুষ অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ধার্মিক মানুষগুলোকে কিভাবে অন্ধ আনুগত্যের মাধ্যমে বিদআতের দিকে ঠেলে দেওয়া যায়, শিরকের দিকে ঠেলে দেওয়া যায়, কুফরের দিকে ঠেলে দেওয়া যায়, আপকামিং জেনারেশন যেন তাওহীদকে ভুলে শিরকের দিকে লিপ্ত হতে পারে, এই একটা ইনস্ট্রাকশন, একটা শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার মধ্য দিয়ে এই চক্রান্ত তারা সাজিয়েছিল। কারা জোরে বলেন তো? ওরা। কারা জোরে বলেন? কাকার বুকে সৎ সাহস আছে, বলছে কি আওয়ামী লীগরা। কারা? এখন আর ট্রেন্ড হয়ে গেছে। সেটা কি? তুই কি মানুষ না কি? জোরে বলেন, তুই কি মানুষ? আওয়ামী লীগ মানুষ না। আল্লাহু আকবার। আল্লাহ কি পারে না তাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَمَكَرُوا مَكْرًا وَمَكَرْنَا مَكْرًا وَهُمْ لَا يَشْعُرُونَ। ওরা চক্রান্ত করেছে কোরআন থেকে কিভাবে মানুষকে দূরে রাখা যায়। ওরা কৌশল অবলম্বন করেছে কিভাবে কোরআন থেকে মানুষকে দূরে রাখা যায়।
কোরআনের দায়ীদের থেকে কিভাবে যুবক ছেলেদেরকে আলাদা রাখা যায় এই কৌশল তারা করেছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামাকারনা মাকরা ওয়া হুম লা ইউশউরুন, আমি এমনভাবে কৌশল অবলম্বন করলাম ওদের চক্রান্ত মুহূর্তের মধ্যেই ওদের পরিকল্পনাগুলো সব দূরীভূত হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। ওরা পরিকল্পনা করেছিল 41 সালে কি যেন করে ফেলবে, এরকম কিছু না, 41 সাল পর্যন্ত পরিকল্পনা করেছিল। ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের দাওয়াত দিচ্ছেন, যুবক সমাজকে কিভাবে কোরআন থেকে আলাদা রাখা যায়। আবু জাহেল ধনাঢ্য ব্যবসায়ী, তিনি একটা প্রস্তাব পেশ করলেন, সেটা হচ্ছে নৃত্যের ব্যবস্থা করতে হবে, নর্তকীদের ব্যবস্থা করতে হবে, কনসার্টের ব্যবস্থা করতে হবে, তাহলে ইয়ং যে জেনারেশন মুহাম্মাদের মুখ নিংসিত ওই কথাগুলো বেশি একটা শুনবে না। তার কারণ পুরুষ বলতেই নারীর প্রতি আকর্ষণ এটা থাকবেই। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি একটা আকর্ষণ এটা থাকবে। যখন অর্ধ উলঙ্গ মহিলাদেরকে নৃত্য করানো হবে, মুহাম্মাদের কাছ থেকে আস্তে আস্তে লোকগুলো সব দূরে সরে যাবে। এই কৌশল আমার বাংলার বুকেও এঁকেছিল কিনা ওরা, জোরে বলেন তো। এই জায়গায় কনসার্ট, এই জায়গায় কোরআনের আওয়াজ হয়, মানুষ নাই, লোক নাই, জন নাই। কোরআনের মাহফিলের কালেকশন করতে গেলে 10 টাকা 5 টাকা বের হয়। সামনে আগামী দিনে যারা নির্বাচনের প্রার্থী হবেন তাদের পকেট থেকে সর্বোচ্চ গেলে 1 থেকে 500 টাকার নোট বের হয়। আর এলাকার ইয়ং যদি একটা ব্যাস, তার কাছে কোনো কায়দায় জাতি পারে। আমরা একটা কনসার্টের আয়োজন করছিলাম, যদি একটু কালেকশনের ব্যবস্থা, কত লাগবে খালি আয়োজন করো, 50% আমার, হয় কিনা জোরে বলেন। আর আমরা তাদের পিছনেই জল দিয়ে দৌড়াই, ঠিক কিনা? তাও কয় ঠিক। আপনারা দৌড়ান নাকি? আপনারা দৌড়ান? ভাইরা আমার, ওরা আর কি চক্রান্ত করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া ক্বাদ মাকারু মাকরুহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও নবী, তোমার সময়ে এরা যে চক্রান্ত করতেছে এটা তো সিম্পল একটা বিষয়, এটা কোনো বিষয়ই না। আমার গজালিয়া গ্রামের আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার মা এবং বোনেরা আওয়ামী লীগার কি চক্রান্ত করেছে এটা কোনো চক্রান্তই না, বরং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে তার যে উম্মতের একটা অংশ, ওই জনপদের একটা অংশ এমনভাবে চক্রান্ত করেছিল, লিতাযুলা মিনহুল জিবাল, পাহাড়কে পর্যন্ত তারা নাড়িয়ে দেবে। কোন আল্লাহু আকবার। পাহাড়কে পর্যন্ত তারা নাড়িয়ে দেবে। অথচ ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ তাআলা বললেন পাহাড়কে করেছি প্যারেক স্বরূপ, যাতে করে পৃথিবী টলতে না পারে, পৃথিবী যেন নড়াচড়া করতে না পারে। পাহাড়ের উপরটুকু আমরা দেখি, ভিতরে কত গভীর, কত গভীর মেপে দেখেছেন কেউ? ওরা এমনভাবে চক্রান্ত করেছে যে ওই জনপদ সহ পাহাড়টা পর্যন্ত নাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা বললেন, আমি ওদের এই পাহাড় নাড়ানো, এই যে চক্রান্ত, এইটা পর্যন্ত নস্যাৎ করে দিলাম। আর তোমরা তো কোন জায়গায় 41 সালা পরিকল্পনা করছো, এটা কোনো বিষয়? এটা কোনো বিষয়? তুরির সাথে উড়ে গেল না, দেখলেন না? ভাইরা আমার, সামনে আসতেছে ফেরাউন হত্যা করেছিল কয়জন মানুষকে বলেন তো? 6 থেকে 7 জন। কে যেন বললাম, আমরা জানি নাকি? কিছু সংখ্যক ছাত্র আসে, পড়ে আসে, যারা জানে। তাফসীর মাহফিল, শিক্ষক এবং ছাত্রের মাঝে কথোপকথন। আমি মুফাসসিরে কোরআনের উপযুক্ত নই, যদিও গভর্নমেন্ট একটা মুফাসসিরের স্বীকৃতি দিছে, এখনো কোরআনের ছাত্র। আল্লাহ ছাত্র হিসাবে কবুল করুক, বলে না আমি। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, আপনারাও শেয়ার করবেন, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, 6 থেকে 7 জন জাদুকর ঈমান এনেছিল মূসা আলাইহিস সালামের উপরে। এই 6 থেকে 7 জন যুবককে ফেরাউন হত্যা করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই যে যাদেরকে হত্যা করলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেই ফেরাউনকে পরাজিত করলো, ঠিক কি না? মাত্র কয়জন? ফেরাউনের নাম কেউ নেয়? ওর দলের নাম কেউ নেয় না। আর বর্তমান সময়ের সরকারি জরিপ, 2780 জন ইনজুরি অবস্থায় আছে হসপিটালে,
14 জুলাই থেকে আজ পর্যন্ত কিসের জন্য? জনগণকে কিভাবে একটু শান্তির দিশা দেওয়া যায়, জনগণের বুকের উপর একটা জগদ্দল পাথর চেপে আছে, এই চাপ পাথরটাকে কিভাবে সরানো যায়, এই আন্দোলনে শরিক হয়ে স্বৈরাচার থেকে এই জনপদকে মুক্ত করতে গিয়ে 2780 জন আছে ইনজুরি, আর হলো 2732 জন তারা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাদের জন্য একটু আগে শাহাদাতের দোয়া করলাম। তাহলে ফিরাউন যদি 6 থেকে 7 জন হত্যা করে পরাস্ত হতে পারে, পৃথিবীর বুকে তার নাম কেউ আর ভালোভাবে নেয় না। তুই কি মানুষ না ফেরাউন? আর এখন ট্রেন্ড হয়েছে তুই মানুষ না আওয়ামী লীগ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মান বাক্যে ফরিয়াদ, আল্লাহ তাআলা ওই যে পালিয়ে গিয়েছে ওই ব্যক্তি সহ ওর দোসর দ্বারা এখনো ওর জন্য যারা অন্তরাত্মা কাঁদে, ওদেরকেও যেন ফেরাউনের সাথে আল্লাহ হাসর নসিব করে, বলে আমিন। এখনো কিছু সংখ্যক মানুষ আছে না আপা, খুব কাঁদে, দিলটা খুব কাঁদে, টুপ করে ঢুকে পড়বে, তাই না? অত সহজ না। শিক্ষা নেন ভাই, আপনারা এই ঘটনাগুলো সব জানেন। শিক্ষাটা হচ্ছে এই, আমি কথাগুলো এই জন্য বলছি, আগামীতেও ক্ষমতায় কেউ না কেউ আসবে, তাদেরও এই করুণ পরিণতি ভোগ করতে হবে যদি কোরআন থেকে শিক্ষা না নেয়, ঠিক না ভাইরা আমার, বন্ধুরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ. They plan and protect, Allah to plan, Allah is best of planner. ওরা চক্রান্ত করে, ওরা ষড়যন্ত্র করে কিভাবে আলেমদেরকে ধরে ধরে মারা যায়। ওরা চক্রান্ত করে কিভাবে দিনটাকে শুধুমাত্র মসজিদের মধ্যে রাখা যায়। ওরা চক্রান্ত করে কিভাবে ইকামতে দ্বীনের আন্দোলনটা যেন বিস্তার লাভ করতে না পারে। হাত থেকে কোরআন কেড়ে নিয়ে, তরবারি কেড়ে নিয়ে, রাইফেল কেড়ে নিয়ে তসবির দানা হাতে উঠিয়ে দেয়। তসবির দানা নিয়ে বসে থাকবেন। ব্রিটিশ পিরিয়ডে তারা এসেছিল ধর্মীয় কিতাব নিয়ে। বাঙালি একটু ধার্মিক, ধর্মীয় কিতাবটা আমাদের হাতে দিল, দিয়ে বলল যে তোমাদের জমি টমি যা কিছু আছে আমরা চাষাবাস করব, তোমরা ঘরে বসে বসে খাবো। ওরা চাষাবাস ঠিকই করছে, আর আমাদের জমিগুলো আস্তে আস্তে করে লিখে নিছে, আমরা খানকায় বসে মসজিদে বসে কিতাব পড়তেছিলাম। এই সুযোগে ওরা কি করেছে? চুরি করে সব নিয়ে এনেছে। ভাই, সস্তায় যে জিনিস আছে এর বিপরীতে কিন্তু অনেক কিছু চলে যায়। ফেসবুক ফ্রি কিনা? ফেসবুক ফ্রি কিনা? ফ্রি। বিপরীতে কি চলে যাচ্ছে? অজস্র সময় চলে যাচ্ছে, চলে যাচ্ছে না? ওরা চক্রান্ত করে, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল বিজয়ী, আমরা দেখেছি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী ফানজুর, তাকিয়ে দেখেন, কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। ও নবী, আপনাকে যারা নির্যাতন করেছিল, যখন আপনি মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, আপনার মাহফিলটা বন্ধ করে দিয়েছিল ওরা। সাহাবা আজমাইন নিয়ে একটা জায়গায় আপনি বসে আছেন, কোরআন থেকে কথা বলছেন, হঠাৎ করে আবু জাহেল চলে আসলো, ছত্রভঙ্গ হয়ে আপনারা দৌড়ে চলে গেলেন। এই বিপর্যয় যারা সৃষ্টি করলো, ফানজুর, আপনি দেখেন, কাইফা কানা আকিবাতু মাকরিহিম, আমি ওদের চক্রান্ত কিভাবে ধ্বংস করে দিয়েছি। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়া। ও নবী, ওই যে তাকিয়ে দেখেন, ওদের বাড়ি ঘরগুলো খাওয়িয়া, খালি পড়ে আছে। কি পড়ে আছে ধরে বলেন? খালি পড়ে আছে, বিস্তীর্ণ ভূমি, সারা বাড়ি, ঘরের মধ্যে যে সম্পদ ছিল, কোনো সম্পদ আর অবশিষ্ট নাই। মেলে কিনা জোরে বলেন? জুলুম করেছো, নির্যাতন করেছো, বাড়ি গাড়ির পাহাড় করেছো। 5ই আগস্টের পরে বাড়ি ঘর দুয়ারের মধ্যে আর কিছুই ছিল না, ঠিক কিনা জোরে বলেন? আগামীতেও যদি আবার কেউ এই ধরনের অবৈধ পন্থা অবলম্বন করতে চায়, তাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, কোরআন থেকে শিক্ষা নাও, তোমাদেরও বাড়ি ঘরগুলো, তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বললেন, ফাতিলকা, ও নবী, কেমন যেন আল্লাহ তাআলা হাত দিয়ে দেখাচ্ছেন, ফাতিলকা, ওই দেখেন, বুয়ুতাহুম, তাদের ঘর সমূহ, খাওয়িয়া, বিরান ভূমি অবস্থায় পড়ে আছে, জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এই জায়গায় বিবি বাল বাচ্চা নিয়ে কত আনন্দ ফুর্তি করতো গো নবী।
তোমাকে শিবে আবু তালিবের মধ্যে বন্দি রেখে দিনের পর দিন না খাইয়ে রেখেছে, আর ওরা ঘরের মধ্যে বসে বিবি বাল বাচ্চা নিয়ে মদ নিয়ে আনন্দ করেছে, ফুর্তি করেছে। আজকে দেখো বাড়ি ঘরগুলো পড়ে আছে, ওদের কোনো খোঁজ খবর নাই। বনে জঙ্গলে রাস্তাঘাটে এই জায়গায় ওই জায়গায় তোমার ভয়ে ওরা পালিয়ে বেড়াচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, কেন এই কাজ হলো? বিমা জলামু, কিসের জন্য? তার কারণ তারা জুলুম করেছিল। কি করেছিল বলেন? জুলুম করেছিল। এই জুলুম করার কারণে আজকে তারা ঘর এবং বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই, ইন্না ফি যালিকা, নিশ্চয়ই এই আয়াতটার মধ্যে রয়েছে, লাআয়াতান, এই নিদর্শনের মধ্যে রয়েছে, লিকাওমি ইয়ালামুন, কঠিন একটা শিক্ষা রয়েছে সেই জাতির জন্য যারা এখান থেকে শিখতে চায়। অর্থাৎ আগামীতে যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, আপনারা এই আয়াত থেকে শিক্ষা নিন। জনগণের উপর যদি জুলুম করা হয়, এই জুলুম আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। কত না জুলুম করেছেন আপনারা। আসমানের কথাগুলো যারা জমিনের বুকে প্রচার করতে চেয়েছে তাদের গলা চিপে ধরেছেন, মাইক কেড়ে নিয়েছেন, মাহফিল বন্ধ করে দিয়েছেন। এমনকি আমাদের হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সকলে জোরে বলেন আমিন। তিনি যখন ইন্তেকাল করলেন, আমি খবর পেলাম এই জায়গা থেকে, এই জনপদ থেকে যারা জানাজায় উপস্থিত হবে তাদের বাড়ি বাড়ি গিয়ে নিষেধ করা হয়েছে, জানাজায় যেন যেতে না হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কোথায় পালিয়েছেন আপনারা আজকে? ওই সাঈদের উত্তরসূরি, হাজার হাজার সাঈদের উত্তরসূরি, সাঈদের কণ্ঠস্বর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভেসে বেড়াচ্ছে, ঠিক কিনা? এক সাঈদী শহীদ হয়েছে, লক্ষ সাঈদী বাংলার ঘরে ঘরে প্রান্তে প্রান্তে ছড়িয়ে গিয়েছে। তোমরা তাকিয়ে দেখিয়ে দেখো, একবার মরবা কেন, প্রত্যেকবার দেখবার হাজারবার মরবা কেন, ঠিক কিনা? অনেকে বলে পালিয়ে গেল কেন, মরে না কেন? এত ঠাডা পরে এই জায়গায় ও জায়গায়, আফার বুঝরে একটু মরতে পারে না? ভাইরা আমার, শিক্ষা আছে। মরলে তো একবারই মরবে। এখন যতগুলো তাফসীর মাহফিল দেখবে ততবার এক একবার করে মরবে, ঠিক না? ভাইরা আমার, জানা যায় যেতে পর্যন্ত তারা বাধা দিয়েছিল। কারা বাধা দিয়েছিল? আপনারই ভাইয়ের পু, আপনারই ভাই, আপনার এলাকার চেয়ারম্যান, আপনার এলাকার মেম্বার। আবার ইলেকশন আসতেছে, এদের পিছনে আপনারা 500 টাকার নোটের বিনিময়ে দৌড়াবেন, ঠিক না? ভাই কি ঠিক? 500 টাকার নোটের বিনিময়ে দৌড়াবেন এদের পিছনে? দৌড়ানো যাবে? মানুষ চিনতে হবে। আমরা আখিরাতমুখী নেতৃত্ব চাই, ঠিক না? দিনে ভাইয়েরা আমার, আমরা এখানে যারা এসেছি একটা নিয়ামত শুনতে এসেছি। এই নিয়ামতটা হচ্ছে আল কোরআন। কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? জোরে কর। অল্প নাকি বেশি? বেশি বেশি খুশি হতে হবে। কেন? আল্লাহ তাআলা বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার উপরে যে নিয়ামত অবতীর্ণ হয়েছে, যে বিষয়টা অবতীর্ণ হয়েছে, এটা নিয়ামতে পরিপূর্ণ। সুতরাং তোমরা ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা আনন্দ করো এই নিয়ামতের জন্য। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা ইতিপূর্বে যা কিছু জমা করেছো, যে সম্পদ জমা করেছো, যে সন্তান সন্ততিদেরকে তোমরা চাকরি দিয়েছো, সন্তান সন্ততি হয়েছে কিনা আমাদের? এগুলো সম্পদ কিনা? সন্তান আমাদের সম্পদ কিনা? সম্পদ, বৈষয়িক সম্পদ, জাগতিক সম্পদ, যত সম্পদ তুমি অর্জন করেছো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই কোরআন হচ্ছে তার থেকে উত্তম সম্পদ। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকের এই যে এত আয়োজন, এত সাজসজ্জা, কাজী তাওহীদুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, তার জন্য কি এই সাজসজ্জা? কথা বলেন। আমি মাওলানা আরিফ, আমার জন্য এই সাজসজ্জা? অন্যান্য যারা আলোচনা করেছেন তাদের জন্য? কিসের জন্য? জোরে বলেন। আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা?
তিনটা জায়গায় যদি অর্থ ব্যয় করা হয় এই হিসাব আল্লাহ তাআলা নেবেন না, সুবহানাল্লাহ বলবেন না। এক নাম্বার আল কোরআন, এই কোরআনের প্রচার, কোরআনের প্রসার, কোরআন প্রতিষ্ঠায় যদি যে অর্থগুলো ব্যয় হয় বিনা হিসাবে আল্লাহ তাআলা এই অর্থের জন্য কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানিয়ে দেবেন, কোন সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে পরিবার, পরিবারের জন্য যে অর্থটা ব্যয় হয় আল্লাহ তাআলা এর কোনো হিসাব দিবেন না, সুবহানাল্লাহ বলবেন না। আর একটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুত তাওবা 111 নং আয়াত, কথা বলবো এটা সম্পর্কে ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই তিনটা সেক্টর কোরআন, পরিবার আর জিহাদ বাদ দিয়ে এর বিপরীতে যে তিনটা অবস্থান করছে সেই জায়গায় আমরা অর্থ ব্যয় করি। কোরআনের পরিবর্তে আমরা কনসার্টে অর্থ ব্যয় করি, ঠিক না? পরিবারের পরিবর্তে আমরা পরকীয়ায় অর্থ ব্যয় করি, ঠিক না? জিহাদের পরিবর্তে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ ব্যয় করি, জোরে বলেন কথা ঠিক কিনা? এই কাজগুলো করা যাবে না ভাইরা আমার। গুনাহের কারণে আমাদের উপরে বিপদ এবং মুসিবত সে আসে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। কিন্তু আমরা ব্যবসা করি না, ব্যাংকে টাকা রাখি আর ইন্টারেস্ট খাই, আবার ওই ইন্টারেস্ট উঠায় আবার জাকাতে আমরা মোটামুটি দিয়ে দেই, মসজিদে দেই, মাদ্রাসায় দেই, সুদের টাকা দেই। সব হয় নাকি গুনাহ হয়? এই কাজগুলো করা যাবে? ব্যাংকিং সেক্টরে যদি টাকা রাখতেই হয় আপনি ইসলামী ব্যাংকে রাখুন, 100% হালাল হবে। কেন বলবেন যে ও জায়গায় তো সুদ আছে? ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ফরজ হওয়ার পূর্বে 13টি বছর তিনি সালাত আদায় করেননি? করেছেন, কিন্তু 5 ওয়াক্ত যে নির্ধারিত এটা হয়েছে নবুয়তের 12 বছরের আগে তিনি পার্সোনালি পূর্বের কিতাব অনুযায়ী তিনি সালাত আদায় করেছেন। তখন কাবার চত্বরের মধ্যে 360টা মূর্তি ছিল কিনা? এই 360টা মূর্তি থাকা অবস্থায় তিনি সালাত আদায় করেছেন, তার কারণ তিনি ছিলেন অপারগ। মূর্তি সরানোর মতো কোনো ক্ষমতা তার ছিল না, যার কারণে অপারগ অবস্থায় তিনি বাধ্য হয়ে সালাত আদায় করেছেন। এখন যেহেতু ব্যবসা করতেই হবে, বাংলাদেশের মধ্যে ব্যাংকিং সেক্টরগুলোর মধ্যে ইসলামী ব্যাংক তুলনামূলকভাবে শরিয়া বোর্ড অনুযায়ী পরিচালিত। যদি গুনাহ হয় তাহলে তাদের হবে, আপনার কোনো হবে না। যদি ব্যাংকে টাকা রাখতেই হয় ব্যবসার ক্ষেত্রে আপনি ইসলামী ব্যাংকে রাখতে পারবেন, পারবেন ইনশাআল্লাহ। ভাইরা, অন্যায়ভাবে সম্পদ গড়া যাবে না। অন্যায়ভাবে যারা সম্পদ গড়েছিল তাদের সম্পদের কি অবস্থা হয়েছে দেখছেন আপনারা? বাড়িঘরে থাকতে পারতেছে, একটু আগে বললাম না, বাড়িঘরে থাকতে পারতেছে, সম্পদ খাইতে পারতেছে, পারতেছে না। এটা থাকবে না। কেন থাকবে না? আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করে, এতিমের সম্পদ যারা ভোগ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে তো সম্পদ খায় না, ভাত খায় না, তরকারি খায় না, ফল ফলাদি খায় না, বরং এর পরিবর্তে নারা, জাহান্নামের আগুন খায়। কন নাউযুবিল্লাহ। ওয়া সায়াসলাউনা সাঈরা, এবং কিয়ামতের দিন তাদের জন্য জ্বলন্ত অগ্নিশিখা প্রস্তুত করে রাখা হয়েছে। কন নাউযুবিল্লাহ। আজকে অন্যায়ভাবে সম্পদ ভোগ করার একটা হিড়িক পড়ে গিয়েছে সমাজে। আপনি যদি তাকিয়ে দেখেন মানুষের সম্পদ কিভাবে অন্যায়ভাবে ভোগ করে। বড় ভাই মোটামুটি একটু বোকাশোকা টাইপের, ছোট ভাই একটু লেখাপড়া জানে, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ চালাতে গিয়ে বড় ভাইয়ের পড়াশোনা হয় নাই। ছোট ভাই আইন সম্বন্ধে খুব ভালো জানে, বাড়ির থেকে বড় ভাইয়ের কাছ থেকে জমির কাগজগুলো নিয়ে তিনি চলে গেলেন, কোর্টে গিয়ে নিজের নামে জমিগুলো লিখে নিলেন। বড় ভাই স্বাক্ষর করতে জানে না, ভুল ক্রমে বা কোনো একটা কথা বলে অজুহাত দিয়ে টিপসই দিয়ে ছোট ভাই নিজের নামে সব জমি লিখে নিয়েছে। হয়েছে কিনা এমন জোরে বলেন? আপনি মনে মনে ভাবতে পারেন বড় ভাই তো সব কিছু বাড়ি বসে সব খাইছে, আমারই কি দেশে, হয় কিনা এরকম জোরে বলেন? অন্যায়ভাবে আপনি সম্পদ ভক্ষণ করলেন। বোনের বিয়ে হয়ে গিয়েছে,
5 থেকে 7 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে বোন যখন বাবার বাড়ি এসে সম্পদ দাবি করে, তখন ভাইয়ের পক্ষ থেকে বলা হয়, তোর বিয়ের সময় 5 লাখ টাকা খরচ করছিলাম, সেই হিসাবটা কে দেবে? বলে কিনা জোরে বলেন? অন্যায়ভাবে আপনি সম্পদটাকে ভোগ করলেন। ভাইরা আমার, কি হবে এই সম্পদ দিয়ে? সম্পদের পাহাড় গড়ে আপনি কয় বছর বাঁচবেন? কথা বলেন, কয় বছর? 50 বছর, 60 বছর, 100 বছর, ধরে নেন আপনি 200 বছরই বাঁচলেন। 300 বছরের মাথায়, 100 বছর, 200 বছরের মাথায় আপনি মারা গেলেন। 100 বছর পরে আপনি আবার জীবিত হলেন। তখন আপনার নাতি পুতি সাথী যা থাকবে, চতুর্থ চেইনে গিয়ে আপনি মিলিত হবেন। আসার পরে আপনার বাড়িটা আপনি চিনে ওই জায়গায় দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন, আব্দুল করিমের সোয়াল জব্বার বাড়ি আছো নাকি? বলবে যে হ্যাঁ আসি। আপনি কিডা? বলবে কিনা আপনি কিডা? আমি তোমার পরদাদার বড় দাদার আগের দাদা। পরিচয় আপনি দিলেন। আরে আপনারা চিনি কিডা? আরে আপনারা চিনি কিডা? বলবে কিনা? কোন জায়গাতে আইছেন? থার যদি জায়গা না থাকে মেদ্দাবাড়ি এই মসজিদের বারান্দায় আজকে রাতটা ঘুমান, সকালে এখান থেকে ফোটেন। বলবে কিনা? কার জন্য আপনি সম্পদের পাহাড় গড়ছেন? কি হবে এই সম্পদ দিয়ে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, লা তানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। কিয়ামতের দিন কোনো সন্তান, কোনো সম্পদ কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, একমাত্র পরিষ্কার দিলওয়ালা ব্যতীত। কোন সুবহানাল্লাহ। দিলটাকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আপনি যদি অন্যের সম্পদ তসরুফ করেন, অন্যায়ভাবে নিয়ে নেন, তাহলে আপনার 2টা শাস্তি হবে। কয়টা শাস্তি? দুনিয়ার বুকে 1 নাম্বার, আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। আপনি নামাজ পড়বেন, ফজরে আপনি জামাতে পড়তেছেন, তার কারণ সুদে আমি টাকা লাগাই। কেউ কি জানে? জানে না। নামাজ পড়ে এমনি মনে করেন আব্দুল করিমের দ্বারে 10,000 টাকা দিছি, মাসে আমার 200 টাকা করে দেবে। ফজর পড়ে এমনি ও ব্যক্তি ঘুমের তেও ওঠেনি, যায় এই টাকা কয়টা দিবি না? মাস তো হয়ে গেল। আপনি দেখবেন যারা সুদে টাকা লাগায়, যারা টাকায় টাকা আনে, এই খেলা যারা খেলে, আবার খেলার কথা বলে মনে হয়ে যায় খেলা হবে বাতিজা আহো। টাকার খেলা যারা খেলে, এরা ফজর পড়ুক আর জোহর পড়ুক, 5 ওয়াক্ত যদি জামাতের সাথে পড়ে, তাকবীরে উলার আগে, ইমামের আগেও যদি তাকবীর বাদে, ওদের চেহারার উজ্জ্বলতা থাকে না। ঠিক কিনা? টাকাইলেই বোঝা যায় যে লোকটা অন্যের সম্পদ মেরে খায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 নাম্বার শাস্তি, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার শাস্তি হলো, মরার পূর্বে আপনার মুখে কালিমা নসিব হবে না। আপনার মরার সময় আপনার পাশে কেউ নাও থাকতে পারে, আর থাকলেও এমন বিটঘুটে চেহারা দেখে তারা দূরে পালাবে। কথাটা কার? আল্লাহ রসুলের। কার কথা? আল্লাহ রসুলের। ভাইরা আমার, কিয়ামতের দিন 5 তলা ফ্ল্যাটের মালিক, 1000 বিঘা জমির মালিক কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের কাছে জবাবদিহিতা করবেন, তখন তারা বলবেন, ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা। কিয়ামতের দিন এই সকল সম্পদের মালিক যারা, তারা আমার সামনে দাঁড়াবে। দাঁড়িয়ে তারা নিজেদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করবে। আমি বলবো, এইটা করছো কেন? তুমি নামাজ পড়ো নাই কেন? সে বলবে, সন্তান কান্নাকাটি করেছিল, এই জন্য নামাজ পড়তে পারি নাই। তুমি অবৈধ পথে কেন উপার্জন করেছো? আমার বাড়িওয়ালির চাপ ছিল ঈদের সময় রঙিন শাড়ি দিতে হবে, আমার পরিবারের চাপ ছিল পরিবারের বড় সন্তান, ইনকাম করো না কেন? বাধ্য হয়ে আমি এনজিওতে চাকরি করেছি, বাধ্য হয়ে সুদে টাকা লাগাইছি, বাধ্য হয়ে আমি অবৈধ পন্থায় ছিনতাই এবং রাহাজানির পথ বেছে নিয়েছি। সব কিছু বুঝলাম। দেশের মধ্যে এতগুলো দল থাকতে তুমি কেন ইসলামী দল বাদ দিয়ে অন্য দল করলা? দলের প্রশ্ন কিয়ামতের দিন হবে কিনা? কথা বলেন, হবে কিনা? আরে ভাই, মরার পরে যখন আপনাকে কবরে রাখে, তখনই তো আপনাকে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা, বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি
মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিলাম। সারা জীবন মসজিদে ইমামের পিছনে নামাজ আদায় করছেন। মসজিদ থেকে বের হওয়ার সাথে যে মিছিলে তাকবীরের ধ্বনি নাই, যে নেতার মুখ একেবারে পরিষ্কার, বোম মারলেও সূরা ফাতিহা ঠিকভাবে বের করবে না, ওই নেতার পিছনে দৌড়াইছেন আর মরার পরে বলবেন রাসূলের দলের পরে আল্লাহ রাসূল নেবে। কথা বলেন, তুমি এই দল কেন করেছো? কিয়ামতের দিন আপনি যুক্তি দিবেন। কি যুক্তি? আল্লাহ তাআলা আমি অর্থনৈতিকভাবে দুর্বল ছিলাম, সমাজের বুকে টিকে থাকার জন্য, পিঠ বাঁচানোর জন্য একসময় আওয়ামী লীগ করতাম, এখন তার বিপরীত মুদ্রার ওপিঠ যেটা আছে ওইটা করি। হয় কিনা জোরে বলেন? নিয়াত অনেকেই ঘুরায়ও ফেলছে। আগে ওইটা করতাম, পাল্টি দিয়ে এইটাই চলে আসবো। এই পাল্টি বাদ দিয়ে পাল্টাতে যদি হয় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আপনি তওবা করে ইসলামী দলের মধ্যে শামিল হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন পিছনের যত আকাম কুকাম যা করছেন সব ক্ষমা করে দিবেন, ওইটা নেকিতে পরিণত করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অন্যায়গুলোকে ন্যায়ের দ্বারা পরিণত করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তাদের কাছ থেকে জবাবদিহিতা নেওয়া হয়ে যাবে, ওয়াতুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন, তাদের পরিপূর্ণ যতটুকু পাওনা তাদেরকে বুঝায় দেওয়া হবে। তাদেরকে বলা হবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এই যারা অন ইসলামিক দলের মধ্যে থেকে ওই নেতার আনুগত্য করে, পরিবারের চাপে পড়ে অন্যায়ভাবে উপার্জন করেছে, সালাত ছেড়ে দিয়েছে, নামাজ ঠিকভাবে পড়ে নাই, এদেরকে ধরো, ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই যে 5ই আগস্টের যে স্বাধীনতা কে দিলেন? জোরে বলেন, জোরে বলেন, কে দিলেন? আল্লাহ। কিন্তু আমরা অনেকে এটা ভুলে যাই। সেই 71-এর মতো একটা সময় আমরা বলতাম, তিনি যদি না হতেন, বঙ্গবন্ধু যদি না হতেন, 71-এর সূর্যটা আর আমরা দেখতে পেতাম না। বলছে কিনা এক সময়? স্বাধীনতা কে দিয়েছিলেন তখন? আল্লাহ দিয়েছিলেন। 47-এ স্বাধীনতা কে দিয়েছিলেন? 5ই আগস্টে কে দিয়েছিলেন? আল্লাহ। আমরা অকৃতজ্ঞ হব না কৃতজ্ঞ হব? কথা বলেন, কৃতজ্ঞ হব না অকৃতজ্ঞ হব? কৃতজ্ঞ হব। কেন কৃতজ্ঞ হব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة। ও নবী, তোমার সাহাবীদেরকে বলো একটু কৃতজ্ঞ হতে, তোমার উম্মতদেরকে বলো একটু কৃতজ্ঞ হতে। আমি তোমাকে এখন একটা গ্রামের নিদর্শন তোমাদেরকে দেব। ও নবী, একটা গ্রামের নিদর্শন তোমাদেরকে দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। উদাহরণ দিলে মানুষ ভালো বোঝে, ঠিক না? একটা গ্রামের উদাহরণ দেই। সেই গ্রামটা এমন ছিল, কানাত আমিনাতাম মুতমাইন্না, ওই গ্রামের মানুষগুলো নিরিবিলি বসবাস করত, দরজা খোলা রেখে রাতের বেলায় ঘুমাতো, সম্পদের পাহাড় পড়ে থাকতো, কিন্তু ওই সম্পদ কেউ ছুঁয়েও দেখতো না। তাদের কাজকর্ম তেমন একটা করতে হতো না, অল্প পরিশ্রমে অধিক পারিশ্রমিক তারা পেত। বিভিন্ন দেশ থেকে তাদের জন্য সাহায্য সহযোগিতা আসতো। কিন্তু একটা সময় কি হলো, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের কাছে বিভিন্ন দেশ থেকে রিজিক চলে আসতো, অল্প পরিশ্রমে অধিক হাদিয়া তারা পেত। ফাকাফারাত বিআনউমিল্লাহ, কিছুদিন যেতে না যেতেই তারা আল্লাহর এই নিয়ামতকে কুফরি করলো, অস্বীকার করলো। নাউযুবিল্লাহ। একজনের সম্পদ আর একজনে নিয়ে টানাটানি শুরু করে দিল। শুধুমাত্র তাই নয়, এই ফাঁকা ফারাদ দ্বারা তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, এই ফাঁকা ফারাদ অস্বীকার দ্বারা বোঝানো হয়েছে ওই সময়ের ওই জনপদের কোরআনের দায়ী যারা ছিল, ঐশী গ্রন্থের দায়ী যারা ছিল, তাদের উপরে জুলুম করত, অস্বীকার করত। তারা এত বলতো, দেখো আমরা তোমাদের মাঝে আসি বিধায় এই নিয়ামতটা আছে। কথা বলেন, ঠিক না? কোরআন আমাদের মাঝে আছে, এই জন্যই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আর যদি কোরআন না থাকতো তাহলে এই নিয়ামতটা থাকতো না। এই করিয়াতুন দ্বারা কাবাকে বোঝানো হয়। কাকে বোঝানো হয়? জোরে বলেন। কাবার মধ্যে কি কোনো চিন্তাই হয়? কাবার মধ্যে কি কোনো রাহাজানি হয়? খুন দর্শন হয়? না না, এই ধরনের কোনো কার্যকলাপ সেই জায়গায় হয় না। কিন্তু কাবার চত্বরের বাহিরে চলে যান,
কাবার চত্বরের বাহিরে যদি আপনি চলে যান, সেই জায়গায় লুণ্ঠন হয়, ছিনতাই হয়। কাবার মধ্যে এই কাজগুলো হয় না। কেন হয় না জানেন? তার কারণ হচ্ছে ওই জায়গায় শিরক নাই এবং কুফর নাই। যে জায়গায় শিরক নাই এবং কুফর নাই, ওই জায়গাটাই আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দ্বারা বেষ্টনী করে রাখেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই যে জায়গাটুকু রহমতের চাদর দ্বারা আবৃত কিনা, এইখানে কি কোথাও কোনো শিরক আছে? কোথাও কোনো রাহাজানি আছে? কোথাও কোনো কুফর আছে? কথা হচ্ছে কোরআন থেকে আলোচক বলছে, শ্রোতারা শুনছে, নিয়ামতে পূর্ণ। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মক্কা নগরীকে, এই কাবার চত্বরটা শিরক থেকে মুক্ত, যার কারণে নিয়ামতে পূর্ণ। আজকে আমার দেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে হয়, নিরাপদে রাখতে হয়, তাহলে শিরক মুক্ত করার দরকার আছে না নাই? আমরা ৭১ বুঝেছিলাম এদেশটা শিরকে ডুবে যাবে, যার কারণে আমরা যুদ্ধের সমর্থন করিনি। আমাদের পূর্বপুরুষ যারা চলে গিয়েছে তারা সমর্থন করেনি। আজকে ৫৩ বছর পরে এসে বাঙালি এটা বুঝেছে, ঠিক কিনা? যারা দীর্ঘ ১৬ বছর, ১৬ থেকে ১৭ বছর নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, তারা শিরককে উচ্ছেদ করতে চেয়েছে, উঠাতে চেয়েছে, নাকি শিরককে প্রমোট করে সমাজে ছড়াতে চেয়েছে? কথা বলেন তো। আপনি মসজিদে তাসবিহ তাহলিল করতেছেন, জিকির আজগার করতেছেন, আপনার সন্তান স্কুলে গিয়ে একটা মূর্তির গলায় মালা পরাচ্ছে, নাউযুবিল্লাহ, এবং তাকে এটা বাধ্য করা হচ্ছে। করেছে কারা? কথা বলেন না কেন? করেছে কারা? আওয়ামী লীগ। বুক ফুলায় বলে। সমস্যা আছে কোনো? কলিজা কাঁপে? কলিজাটা কার ভয়ে কাঁপবে? আল্লাহর ভয়ে। তার কারণ ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের অন্তরের যাদের ঈমান আছে, এই ঈমানটা নিভু নিভু অবস্থায় আছে। প্রজ্বলিত আগ্নেয়গিরির অগ্নিশিখার মতো যদি জ্বালাতে চান, কোরআন তেলাওয়াত করতে হবে, শুনতে হবে। যাদাতুহুম ঈমানা, আল্লাহর পরে ঈমান তার বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পৃথিবীর কোনো বাতিল শক্তির রক্তচক্ষুর সে কোনো পরোয়া করবে না, ভরসা করবে একজনের প্রতি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শিরক থেকে মুক্ত করার জন্য বাংলাদেশের সংবিধানে জনগণ সকল ক্ষমতার উৎস, এই শব্দটা সেইখানে, এই বাক্যটা সেই জায়গায় লিপিবদ্ধ করা আছে। ক্ষমতার উৎস জনগণ, সার্বভৌমত্বের উৎস জনগণ নাকি আল্লাহ? জোরে বলেন। এখনো একটা শ্রেণীর মানুষ বলে ক্ষমতার উৎস জনগণ, অমুক দলের ক্ষমতার উৎস জনগণ। আমরা এই কথা বলি না, আমরা সবাই বলি ক্ষমতার উৎস একজন, তিনি কে? এই শব্দটাকে, ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এই শব্দটাকে বাংলাদেশ জামাতে ইসলামী গঠনতন্ত্রের মধ্যে লিপিবদ্ধ থাকার কারণে জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করেছিল, ঠিক না? মুহূর্তের মধ্যে ১ তারিখে নিষেধ করলো, ২, ৩, ৪, ৩ দিন, ৫ তারিখে তারা চিরদিনের জন্য স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা হয়েছে। ধরে বলেন কথা ঠিক কিনা? যুগে যুগে কোরআনকে যারা নিষিদ্ধ করতে চায়, দ্বীনের দাঈদেরকে যারা স্থায়ীভাবে বিদায় করতে চায়, আল্লাহ তাআলা স্থায়ীভাবে তাদেরকেও বিদায় করেন, জাহান্নামের কীট হিসেবে তাদেরকে কবুল করে নেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর ওলি যদি দেখতে চান, শাহাদাত যদি তাদের অন্তরের মধ্যে তামান্না থাকে, আর শাহাদাতের তামান্না ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তার কারণ হলো এই নবীজি বললেন, মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়ালাম ইয়াগজু, সে সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, সব করলো, কিন্তু কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য কোনো দলের সাথে সে কাজ করলো না। ওয়ালাম ইয়াগজু, সে সংগ্রাম করলো না। ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, একটা ইসলামী দলের কর্মী আমাকে হতে হবে, একটা ইসলামী দল আমাকে করতে হবে। ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, অন্তরের মধ্যে এই চিন্তাও তার অন্তরের মধ্যে যদি না আসে, মাতা আলা শুবাতিম মিনান নিফাক, ওই ব্যক্তির মৃত্যুটা হলো মুনাফিকের মৃত্যু। কন্না নাউযুবিল্লাহ। আমরা কি কেউ মুনাফিক হয়ে মরতে চাই?
দল করলে করব ইসলামী দল। কি দল জোরে বলেন? ইসলামী দল। ইসলামী দলের মধ্যেও বিভেদ আছে না নাই জোরে বলেন? কেউ আছে বসন্তের কোকিল, সামনে নির্বাচন আসতেছে, কোনো সামাজিক কাজ নাই, কারবার নাই, দাঁড়িয়ে একটা টুপি একটা মাথায় দিয়ে মোটামুটি আকারে সামনে এসে দাঁড়াবে, আমরা ইসলামের বিশাল খাদেম, আমরা যদি ক্ষমতায় যাতে পারি সব রাজনৈতিক মঞ্চ থেকে ধরে ধরে মসজিদে ঢুকাই দেব। হয় কিনা এরকম জোরে বলেন? আমরা শুধু মসজিদের মধ্যে থাকবো না, তার কারণ আমরা ওই আয়াতটা জানি, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, মসজিদের মধ্যে নামাজ শেষ হয়ে যাবে, জমিনের বুকে ছড়িয়ে পড়ব দ্বীনের বিজয়ের জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? মসজিদে প্রয়োজন যতটুকু ততটুকুই। যখন বিপদে পড়ব মসজিদে চলে যাব, সালাতের জন্য মসজিদে যাব, বিয়ে শাদী মসজিদে হবে, সব কিছুই ধর্মীয় যা কিছু আছে মসজিদে হবে। কিন্তু মসজিদের মধ্যে ঢুকাই দিয়ে বাহিরটা ওরা চষে বেড়াবে, এই কাজ আর হতে দেওয়া হবে না। ভাইরা আমার, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তিনি যখন ফাঁসির ঘোষণা হয়ে গেল, তিনি ছেলের কাছে জিজ্ঞেস করলেন যে আমি লুঙ্গি পরে যাব নাকি পাজামা পরে যাব? আল্লাহু আকবার বলবেন না ভাই? তিনি জানেন নিশ্চিত মৃত্যু সামনে, অপেক্ষায়। শাহাদাতকে তারা ভয় পেতেন না। আচ্ছা, তাদেরকে শাহাদাত বরণ করতে হলো কেন? তাদেরকে মৃত্যুদণ্ড কেন দিল? আপনারা জানেন না সবাই? ৭১-এর মানবতা বিরোধী। এই জন্য আমি একটা জরিপ বলছিলাম মনে হয় গত বছর আমাদের ওই সাইডের মাহফিলে, আমাদের প্রাণের স্পন্দন আল্লামা সাঈদীকে বলা হলো তিনি ৩০ লক্ষ মা বোনের ধর্ষিতা, এরকম বলছিল। তা আমি জরিপ করে দেখলাম যে ৯ মাস যুদ্ধ হলো, প্রতি ৪ মিনিটে একজন, কথা বলছেন যারা ম্যারিড পারসন বুঝবেন, প্রতি ৪ মিনিটে একজন। ৯ মাস যদি যুদ্ধ হয় ৩০ লক্ষ দিয়ে ভাগ করেন, তাহলে ওই লোকটাকে একটু ওয়াশরুমে যাওয়ারও সুযোগ পায়নি। কি শক্তিশালী! সুলাইমান আলাইহিস সালাম তিনি একবার শপথ নিয়েছিলেন, আমি ১০০ জনের সাথে আমি রাত্রি যাপন করব, বিবাহ বন্ধনের মাধ্যমে আমার ১০০টা দিনের সৈনিক হবে। সুলাইমান আলাইহিস সালাম শপথ করেছিলেন। এখন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তাকে এই অভিযোগটা দেওয়া হলো, ৪ মিনিটে একজন, তাহলে সে ওয়াশরুমে যাওয়ারও সে সুযোগ পায়নি। একটানা ৯ মাস তিনি ফিজিক্যাল ইন্টারকোর্স কমপ্লিট করেছেন। এইরকম একজন শক্তিশালী তাগড়া নওজোয়ান মুসলমান যুবক আমাদের সমাজে আছে, এটা আমাদের সৌভাগ্যের বিষয় কিনা ভাই? এবার আসেন আসল কথায়। তো ৩০ লক্ষ যদি সে একাই কাম সারে ফেলে, ৩০ লক্ষের মধ্যে কি ১৫ লক্ষ কি প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা ছিল কিনা? কথা বলেন। বাচ্চা যেগুলো ডেলিভারি হয়েছে বাপ তো সেই, তাহলে জাতির পেতে তো তার হওয়ার কথা, তাহলে উনি হয় কিভাবে? কথা আসে কিনা? আকাম কুকাম যা করছে ও করছে, আমার সাইডে এইগুলো করে নাই। আল্লাহ বিচার দেখাই দিছে না? তিনি বলেছিলেন যে আমাকে যারা অপমান করলো, অপদস্থ করলো, আল্লাহ জাতির সামনে তুমি ওদের ল্যাংটা বানায় ছাড়া দিয়ে বলছিল না? প্রত্যেকটা ভবিষ্যদ্বাণী মিলে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের পাখিদের সাথে তাদেরকে কবুল করে নিন, বলেন আমিন। আমাদেরকেও যেন তাদের সাথে কিয়ামতের দিন হাসরে ওঠার তৌফিক দেন, বলেন আমিন। ভাইরা আমার, মীর কাশেম আলী রাহিমাহুল্লাহ, তাকে যখন ফাঁসির জন্য ৩ ঘন্টা সময় বরাদ্দ দেওয়া হয়েছে, ৩ ঘন্টা সময় পরে ফাঁসি হবে, তিনি কারারক্ষীকে বললেন আমি একটু 2 ঘন্টা ঘুমাতে চাই, তুমি 2 ঘন্টা পরে আমাকে ডেকে দিও। সুবহানাল্লাহ বলবেন না? 3 ঘন্টা পরে তার ফাঁসি, সে বলছে 2 ঘন্টা পরে আমার ডেকে দিও। অথচ তার ছেলে ব্যারিস্টার আরমান তিনি গুম, তার স্ত্রী আইসিইউতে, তিনি নিশ্চিন্তে আছেন। কেন? কারণ কোরআন দলিল দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদের অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না আছে, শহীদ যারা হতে চায়, শাহাদাতের মুহূর্তে তাদের সামনে ফেরেশতা অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই যে ব্যক্তি বলে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এর উপরে অবিচল থাকে। অবিচল থাকা মানে হচ্ছে শক্তভাবে অবস্থান করা।
যেমনটা সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি বলি? কিন্তু অর্থটা আমরা ভুল করে ফেলি, বলি সহজ সরল পথ আমাদেরকে দিন। ভাইরা আমার, সূরা ফাতিহার মধ্যে সহজ সরল কোনো শব্দ নাই। সহজ সরল বলতে বোঝায় সালাম ফিরানোর পরে 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার, তাসবিহ তাহলিলের মধ্যে সীমাবদ্ধ দিনটা এমন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অবিচলের একটা পথ দিন, দৃঢ়ভাবে অবস্থান করার একটা পথ দিন, রক্ত পিচ্ছিল পথের একটা সন্ধান আমায় দিন। আয় রব্বুল আলামিন, আসমানি বিধান জমিনে যেভাবে কায়েম করতে হয় ওই পথের সন্ধান আমায় দিন। যে পথে চলতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, জেল আসবে, জুলুম আসবে, ফাঁসি আসবে, আমার সামনে কামান নিক্ষেপ করা হবে, বুক পেতে দিতে পারি, এমন একটা কণ্টকাকীর্ণ পথের সন্ধান আমায় দিন। সহজ সরল পথ আপনি কিন্তু চাচ্ছেন না, ভালো করে বোঝেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানেও আল্লাহ তাআলা বললেন সুম্মাস্তাকামু, অবিচল থাকে। অবিচল মানুষ কখন থাকে? স্বাভাবিকভাবে নাকি অস্বাভাবিকভাবে? কথা বলেন। অস্বাভাবিক পরিস্থিতি যখন আসে, রাস্তাটা ইটের সলিং, হঠাৎ করে বৃষ্টি হলো, আপনি স্বাভাবিকভাবে হাঁটতেছেন, যখনই পিচ্ছিল খাবেন তখন একটু খাপটি মেরে দাঁড়াবেন, ঠিক কিনা? শক্তভাবে দাঁড়াবেন। আপনি সূরা ফাতিহার মধ্যে এমন একটা পিচ্ছিল পথের সন্ধান চাচ্ছেন, আবার বলতেছেন ওই জায়গায় যেন ইস্তেকামাত থাকতে পারি। এরপরে আবার বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ও নবী, এই দিন কায়েমের পথে অবিচল থাকতে গিয়ে যারা ফাঁসির রশিকে পরোয়া করে নাই, যারা বুলেটের আঘাতকে পরোয়া করে নাই, সাহাবা আজমাইন তরবারির আঘাতকে পরোয়া করে নাই, নবী যে দান্তান মোবারক শহীদ করেছেন শিরস্ত্রাণ ভেদ করে তার তীর ঢুকে গিয়েছে, তিনি পরোয়া করেন নাই। এই পরোয়া না করে যারা শাহাদাতের নজরানা পেশ করেছে, শহীদ যারা হয়েছে, আনআমতা আলাইহিম, ওই ব্যক্তিদের পথ আমায় দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা, তুমি যে পথটা চেয়েছো সেই পথের সন্ধান আমি তোমায় দিচ্ছি। এবার শোনো, الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আমার বান্দা, তুমি যে পথের সন্ধান চেয়েছো এই পথে চলেছে নবীন, সিদ্দিকিন, শুহাদা আর সালিহিন। তোমরা ওদের জীবনীটা পড়বা, আলেমদের কাছ থেকে তাদের জীবনী সম্বন্ধে জানবা, তারা তাদের জীবন, ব্যক্তি জীবন কিভাবে চালিয়েছে সেইভাবে তুমি তোমার ব্যক্তি জীবন চালাবা। তারা যেভাবে ব্যবসা করেছে তুমি সেইভাবে ব্যবসা করবা, তারা যেভাবে তাদের স্ত্রীদের সাথে ব্যবহার করেছে তুমিও সেইভাবে তাদের স্ত্রীদের সাথে ব্যবহার করবা। তারা তাদের পিতা এবং মাতার যেমনিভাবে খেদমত করেছে তুমিও তোমার পিতা মাতার তেমনিভাবে খেদমত করবা। এইভাবে করে যদি সলফে সালিহিনদের মতো তুমি তোমার নিজের জীবনটা সাজাতে পারো, তোমার মৃত্যু যদি বিছানায় হয় আর শাহাদাতের তামান্না থাকে অন্তরের মধ্যে, জিহাদের ডাক আসার সাথে সাথে বের হয়ে যাব, কিন্তু তোমার হায়াত ফুরিয়ে গিয়েছে, ওই অবস্থায় মৃত্যু হওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার কাছে কেন যেন মনে হলো, বিশেষ করে সত্য যারা শহীদ হয়ে গেল বাংলার বুক থেকে, কেউ একজন বলল, আমার কাছে মনে হচ্ছে আমি সামনে থেকে যেতে দেখলাম, এমনভাবে তিনি হেঁটে চলে গেলেন কেন যেন ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হবে। খুব জোর পায়ে তিনি ফাঁসির মঞ্চে হেঁটে গেলেন। তার কারণ হলেই সুম্মাস্তাকামু, যখন তারা এই কথার উপরে অবিচল ছিল, বর্তমান যে সরকার ক্ষমতায় আছে এই সরকারের সাথে আমরা কোনো আপোষে যাব না। কারা বলেছিল এই কথা? জোরে বলেন। যারা শহীদ হয়েছে তারা। এই সরকারের সাথে আপোষে যাব না, তার মানে হচ্ছে এই সরকার হচ্ছে ইসলাম বিরোধী সরকার, ঠিক কিনা? কোরআন বিরোধী সরকার, ঠিক কিনা? তাহলে এই সরকারের বিরোধিতা করা মানে হচ্ছে কোরআনের পক্ষে কথা বলা। কোরআনের পক্ষে কথা বলার কারণেই তারা শহীদ হলো। আর যখনই শহীদ হলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের সামনে চলে এসেছে এবং বলেছে, আল্লা তাখাফু, তোমরা কেন ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, দ্রুত বেগে ফাঁসির রশির কাছে চলে এসো, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। কুনতুম তুআদুন, যে সুসংবাদ তোমাদেরকে দেওয়ার ওয়াদা করেছিল, যে জান্নাত তোমার রব তোমাকে দেওয়ার ওয়াদা করেছিল, ওই জান্নাত তোমাকে দিয়ে দেওয়া হবে। তাড়াতাড়ি ফাঁসির রশির তুমি পড়ে নাও। কোন সুবহানাল্লাহ। এই কথাই আমি তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার মধ্যে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এখন তাদের কাজ হলো তারা সংগ্রাম করবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে এই কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা যেমনিভাবে মারবে এই পথে তেমনিভাবে মরবেও। এখন এই কোরআনের আইন যদি আপনি প্রতিষ্ঠা করতে যান, এই গজালিয়া গ্রামের এই কয়জন মানুষ দিয়ে কি সম্ভব? কথা বলেন। কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হলে কোন জায়গায় যেতে হবে? পার্লামেন্টে। কোন জায়গায়? জোরে বলেন, কথা বলেন, কোথায়? পার্লামেন্টে যদি কোরআনওয়ালা মানুষ ঢুকানো যায়, যারা কোরআন বোঝে, কোরআনের সাথে যদি সাংঘর্ষিক কোনো বিষয় এসে যায়, তখন তারা বাতিলের সামনে আপোষ করে না। এই ধরনের ব্যক্তিদের যদি পার্লামেন্টে পাঠানো হয়, অচিরেই কোরআনের শাসন আমরা দেখতে পাবো। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য শাহাদাতের তামান্না থাকতে হবে অন্তরের মধ্যে। অন্তরের মধ্যে যদি শাহাদাতের তামান্না না থাকে, আপনি যতই তসবিহ তাহলিল আর নামাজ রোজা করেন না কেন, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, আমাদের মৃত্যুটা হয়ে যাবে মুনাফিকের মৃত্যু। আমরা কি এইটা চাই? জোরে বলেন, আমরা কি এটা চাই? কবি কত সুন্দর করে বললেন, খিয়াবা মে মুনতাজর থে লালা কব সে, ख्याबा में मुंतजर थे लाला कब से, कबा चाहिए इसको खूने अरब से। সেই ফুলের কুড়িটা কবে থেকে অপেক্ষমান, একটু ভোরের বাতাসের ধাক্কা তার গায়ে লাগবে, পর্দা ভেদ করে ফুলের কুড়িটা প্রস্ফুটিত হবে। কবি আল্লামা ইকবাল বলেন, আমি মুসলমান আল্লাহর ফুল, আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য ভোরের বাতাসের দরকার নাই, আমার দরকার একটা বদরের উহুদের শহীদি খুনে রাখা একটা রক্তমাখা জামা আমার দরকার, যে জামা গায়ে পড়লে মুহূর্তের মধ্যে গোটা বিশ্ব লোকে আমি বিচ্ছুরিত হয়ে পড়ব। কোন সুবহানাল্লাহ। তার মানে হলো এই, যখন শহীদি খুনে রাখা জামা গায়ে পড়া হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতাদের কাছে সে বিচ্ছুরিত হয়ে পড়বে। কারণ সুবহানাল্লাহ। এই কথা তো তারাই বলতে পারে যারা ওমরের ন্যায় ঈমান রাখতে পারে আর আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলিক, রব্বে করিম আপনি আপনার পথে আমাকে শহীদ হিসাবে কবুল করে নিন। জোরে বলেন আমিন। আমাকে শহীদ করে নিও, তোমারি রহমে ভরা সুখময় জান্নাতে নিও, আমাকে শহীদ করে নিও, তোমারি রহমে ভরা সুখময় জান্নাতে দিও। আর কিছু চাইব না তোমার কাছে, যদি তোমার রাহে হয় জীবন বিলীন, যদি তোমার রাহে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আমরা যদি আমার এই গজালিয়া গ্রামকে নিরাপত্তার চাদরে ঢাকতে চাই, তাহলে কি করতে হবে বলেন? শিরক মুক্ত গজালিয়া গড়তে হবে, তাই কি না? শিরক মুক্ত গজালিয়া যদি করতে হয়, তাহলে যারা শিরকের সাথে সম্পর্ক রাখে ওদের সাথে আমার কোনো সম্পর্ক রাখা যাবে না। দীর্ঘ 15 থেকে 16টা বছর আমরা শিরক থেকে মুক্ত হতে চেয়েছি, আর প্রত্যেকটা মোড়ে মোড়ে ওরা শিরকের জন্য মূর্তি তৈরি করে রেখেছে। কিন্তু বাংলার জনগণ এরা দেখিয়ে দিয়েছে আমরা মূর্তি পছন্দ করি না। এই শিরক শুধুমাত্র মূর্তির মধ্যে সীমাবদ্ধ নয় ভাই, এটা তো বাহ্যিক শিরক। আভ্যন্তরীণ শিরক হচ্ছে আপনি অন্তরে কি লালন করতেছেন, কাদের সাথে আপনি চলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। যখন তারা কুফরি করলো, আলেমদের যখন নির্যাতন করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা শাস্তি দিলেন। কয়টা জোরে বলেন? ওই যে মনে আছে একটা গ্রামের কথা বলছিলাম, মনে আছে? ওই গ্রামের লোক নিরাপদে বসবাস করত, কিন্তু হঠাৎ করে যখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়, একটা শ্রেণীর লোক আছে না, কিছু জুটতো না কপালে, এখন কিছু একটু পাইছে, আঙ্গুল ফুলে কলা গাছ, একটা হ্যাডাম দেয়, কি জানি হয়ে পড়ছি, আছে না নাই জোরে বলেন? এই শ্রেণীর লোক যখন তৈরি হয়ে গেল, আলেমদের যখন নির্যাতন করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআযাকাহাল্লাহু লিবাসুল জু', আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পোশাকের ক্ষুধা দিলেন। কিসের ক্ষুধা জোরে বলেন? পোশাকের ক্ষুধা। আজকে দেখেন যারা পালিয়ে বেড়াচ্ছে জঙ্গলে কালা, কিরকম জঙ্গলে কালা কিডা? আরে মানিক, যে গর্বভরে টকশোতে বলছিল আমি সাইদের ফাঁসির রায় দিয়ে এসেছি, বলেছিল কি না? জঙ্গলে গিয়ে জীর্ণ শীর্ণ পোশাকে তিনি পড়ে আছেন। জিজ্ঞেস করছে কোথায়? কয় ভারত। আসলে কিছু জঙ্গলে, বাংলাদেশের বর্ডারের ধারে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, তাহলে দুইটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন যে সমাজে শিরক হয় দুইটা শাস্তি দেয়। এক নাম্বার হচ্ছে ক্ষুধার যন্ত্রণা দেয়, দুই নাম্বার হচ্ছে ভয়ের দ্বারা তাদেরকে আচ্ছাদিত করে রাখে। আমরা শিরকের মধ্যে লিপ্ত হব না, বলি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন ব্যক্তির কাছ থেকে, কোন জাতির কাছ থেকে ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণ করব না আমি। আপনি নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন, আপনি তাসবিহ তাহলিল করলেন, যাকাত দিলেন, পিতামাতার খেদমত করলেন, সব আপনার পরিপূর্ণ, কিন্তু আপনি এই ধর্মীয় গণ্ডির বাহিরে অবস্থান করে ওই জায়গায় গিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্মে এমন কিছু ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখলেন, যোগাযোগ রাখলেন, যাদের অন্তরাত্মা হচ্ছে কমিউনিজমে আচ্ছাদিত, সেকুলারিজমে আচ্ছাদিত, জাতীয়তাবাদে আচ্ছাদিত, গণতান্ত্রিক সমাজতন্ত্রে আচ্ছাদিত, এই ধরনের তন্ত্রমন্ত্র যারা এইটা দিয়ে দেশ শাসন করতে চায়, আপনি যদি তাদের পিছনে দৌড়ান, কাল কিয়ামতের দিন আপনার এই কপালের কালো দাগ কোনো কাজে আসবে না। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। পায়ে ধরে বলে যায় মা এবং বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এই নামাজ, এই রোজা, এই শীতকালে কত কষ্ট করে তাহাজ্জুদের সালাত আদায় করেন, কিন্তু যদি ইসলাম ব্যতীত আপনি যে নেতার পিছনে দৌড়াবেন, ওই নেতা সহকারে কিয়ামতের দিন উঠবেন, এইগুলো কানে কোনো কাজে আসবে না। লাভ আছে? কোনো লাভ আছে? দল যদি করতেই হয় করবে ইসলামিক দল, বলি ইনশাআল্লাহ। ইসলামিক দল অসংখ্য আছে। পরীক্ষিত দল কারা? দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনাদের। কারা গুলি খেয়ে বুক পেতে দিয়েছে কিন্তু পিছপা হয়নি? কারা ফাঁসির রশ্মি গলায় পড়ে নিয়েছে কিন্তু বাতিলের সামনে কখনো মাথা নত করেনি? আমরা তাদের পক্ষে থাকবো, বলি ইনশাআল্লাহ। এবং ক্ষমতায় তারা আসবে। দলিল কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, ক্ষমতায় তারা আসবে। তার কারণ হচ্ছে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নাত এটা পরিবর্তনশীল নয়, এটা হবেই। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। যাদেরকে অন্যায়ভাবে মারা হয়, অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়, লিওয়ালিহি সুলতানা, আমি ওদেরকে ক্ষমতা দিয়ে দেই। কোন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, অন্যায়ভাবে মারা হয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে। ক্ষমতা পেয়েছিলেন কিনা কথা বলেন? মুহাম্মাদের অনুসারীদেরকে ক্ষমতা পেয়েছিলেন কিনা? 47-এ পাকিস্তানের বিরুদ্ধে তারা আমাদের মুসলমানদেরকে হত্যা করেছিল, আমরা ক্ষমতা পেয়েছিলাম কিনা? 71-এ আমাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল, আমাদের ক্ষমতা পেয়েছিলাম কিনা? আবার
1975 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। যদিও তার দোষ থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা ইতিহাসের সাবজেক্ট, কিন্তু তার ঘরের মধ্যে নারী ছিল, শিশু বাচ্চারা ছিল, ওদের তো কোনো অপরাধ ছিল না, ঠিক কিনা জোরে বলেন? ওদের কোনো অপরাধ ছিল না। নবীজি মুহাম্মদ বলেছেন, যুদ্ধের মাঠেও যদি তোমার বিপরীতে শত্রুপক্ষের কোনো নারী দাঁড়িয়ে যায়, তার গায়ে হাত তুলবা না। সেখানে আপনারা বঙ্গবন্ধুর পরিবার সহ হত্যা করলেন। ওইখানে মাসুম বাচ্চা ছিল কিনা? শেখ রাসেল, তার স্ত্রী ছিল নারী। যারা অন্যায় করেনি তাদেরকেও নিষ্পেষণের মাধ্যমে আপনি হত্যা করলেন। সময়ের ব্যবধানে তারাও ক্ষমতা পেয়েছিল কিনা? কথা বলেন। ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত, ফালা ইউসরিফ ফিল কিতাল ইন্নাহু কানা মানসুরা। তোমাদেরকে যে আমি এই হত্যার বদলা নেওয়ার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দেব, ক্ষমতায় বসে তোমরা শুধুমাত্র হত্যার বদলাটাই নিও, বাড়াবাড়ি করতে যেও না। তারা হত্যার বদলা নেওয়ার পরিবর্তে হত্যার বদলা তো নেয়নি, বরং যারা হত্যা করেছে তাদেরকে প্রমোট দিয়ে কোলে টেনে নিয়েছে। আর যারা এর সাথে সম্পর্ক ছিল না, নির্বিচারে তাদেরকে গুলি করে ফাঁসি দিয়ে হত্যা করেছে। ধরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা শিখলাম অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চাবিকাঠি দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব, আর দূরে থাকার সময় নাই, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে একটা ইসলামী সমাজ আমরা বিনির্মাণ করব বলি ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। তাগুতকে চিরদিনের জন্য অস্বীকার করতে হবে। জাতীয়তাবাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, কমিউনিজমের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, সেকুলারিজমের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, গণতান্ত্রিক সমাজতন্ত্রের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে। সম্পর্ক থাকবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইসলামের সাথে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামিক প্ল্যাটফর্মে এসে পরীক্ষিত ইসলামী দলকে সমর্থন করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমি কোরআনুল কারীমের অতিশয় নগণ্য এক নবীন খাদিম, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ও জালাল যেন এই কণ্ঠ সোচ্চার রাখেন মৃত্যু অবধি কোরআনের খেদমতে, পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।